ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কোমল, সুশীল ও প্রজ্ঞার অধিকারী। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি বিশেষ মমতা দেখাতেন। এই মমতা ছিল সাধারণ ভালোবাসা নয়, বরং নবুওয়াতের আলোর আভাস। কিন্তু এই ভালোবাসাই ভাইদের হৃদয়ে জন্ম দিল একটি আগুন। অল্প অল্প করে তাদের অন্তরে জমতে থাকল ঈর্ষা। আর ঈর্ষা যখন জায়গা দখল করে, হৃদয়ের আলো নিভে যায়। একদিন ভাইরা বসে পরিকল্পনা করল। তাদের কথায় ফুটে উঠল হৃদয়ের গভীর অন্ধকার। তারা বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। অর্থ, ইউসুফ ও তার ভাই আমাদের বাবার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। সূরা ইউসুফ আয়াত ৮। ঈর্ষা তাদের চোখ ঢেকে ফেলল। তারা ভুলে গেল যে ইয়াকুব আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ নবী। তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কারো প্রতি অবিচার করতেন না। কিন্তু ঈর্ষা মানুষকে সত্য দেখতে দেয় না। ভাইরা আরও বলল, ইন্না আবানা লাফি দলালিম মুবিন। অর্থ, আমাদের বাবা স্পষ্ট ভুল করছেন। সূরা ইউসুফ আয়াত ৮। এ ছিল অবচেতন অভিযোগ, এ ছিল নবীর প্রতি অন্যায়। কিন্তু তাদের মন হিংসায় এতটাই ভরা ছিল যে তারা বুঝতেই পারল না তারা কি বলছে। কথা চলতে লাগল, পরিকল্পনা গভীর হল। ঈর্ষা এবার অপরাধের রূপ নিতে চাইছে। এক ভাই বলল, ইউসুফকে সরিয়ে দাও। কেউ বলল, তাকে এমন জায়গায় ফেলে দাও যেখানে আর ফিরে আসতে পারবে না। আরও ভয়ঙ্কর কথা শোনা গেল। কেউ বলল, ওকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। কিন্তু আরেকজন বলল, লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। অর্থ, তোমরা ইউসুফকে হত্যা করো না, তাকে একটি অন্ধকার কূপে ফেলে দাও। সূরা ইউসুফ আয়াত ১০। এটাই হল তাদের সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত যা নবীর ঘর থেকে এক নিষ্পাপ শিশুকে ছিনিয়ে নেবে। সব ভাই একমত না হলেও অন্যায় পরিকল্পনা ধীরে ধীরে বাস্তব রূপ নিল। পরদিন তারা বাবার কাছে গেল, চেহারায় মায়া, কিন্তু অন্তরে প্রতারণা। তারা বলল, আব্বা, আজ ইউসুফকে আমাদের সাথে যেতে দিন। সে খেলবে, আনন্দ করবে, আমরা তাকে নিরাপদে রাখব। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধায় পড়ে গেলেন। তার অন্তরে আল্লাহ পক্ষ থেকে এক সতর্কতা ছিল। তিনি বললেন, আমি ভয় করি তোমরা অসাবধান হলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। কিন্তু ভাইরা বলল, লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন। অর্থ, আমরা এত লোক থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে, তাহলে আমরা তো কিছুই না। সূরা ইউসুফ আয়াত ১৪। ইয়াকুব আলাইহিসসালাম কষ্ট পেলেন, কিন্তু তিনি জানতেন ঘটনাগুলো আল্লাহর হাতে। তিনি ছাড়তে বাধ্য হলেন। ইউসুফ আলাইহিসসালাম রওনা হলেন হাসি মুখে, নিষ্পাপভাবে। তিনি জানতেন না কত বড় পরীক্ষা তার সামনে অপেক্ষা করছে। এভাবেই ঈর্ষার আগুন একটি পরিবারের শান্তি ভেঙে দিল। এভাবেই সূরা ইউসুফের গল্প নতুন মোড় নিতে শুরু করল।